আমার মনে হয় এবার সময় এসে গেছে চেহারাটা বদলে ফেলার, যাতে তোমার দুশ্মনরা তোমায় চিনতে না পারে। মোকাবিলা করতে তখন সুবিধে হবে। চুরচুরি লাগছে। কিসে সুরসুরি লাগছে? তোমার গোপে। আমার গোপে? হ্যাঁ। দাও তো দেখি ছুরিটা, দাও দাও দাও। এক্ষুনি কেটে ফেলছি বদমাস। কি করছো? ছাড়ো। এই! তোমার গোপেই খুব সুন্দর লাগে। তাই? সুলতান ভাই, এই তো একদম নবীর মতো।
गया তোমাকে একটা কথা বলার আছে। আমার একটা ভাই ছিল, তার নাম ছিল নবী। একদিন ওই শিবশঙ্করের লোকেরা ওকে একা পেয়ে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলুন। ওই নবীকে না হুবহু তোমার মতন দেখতে ছিল। তোমাকে আমি নবী বলে ডাকতে পারি? নিশ্চয়ই সুলতান ভাই। শুক্রিয়া নবী। হে লেলা, তুমি, ও তো অনেকদিন গোডাউনে বন্ধ হয়ে আছে না, ওকে নিয়ে একটু বাইরে ঘুরে এসো, ওর ভালো হবে, মন भी थोड़ा फ्रेश হয়ে যাবে। হ্যাঁ, তুমি চেঞ্জ করে নাও, যাও 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 যাও। ম্যাডাম, আজ আপনাদের জন্য পুরো রেস্টুরেন্টটাই বুক করা আছে। সুলতান ভাই ফোন করেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই জায়গাটা আমার খুব প্রিয়। প্রথমবার আসি সুলতান ভাইয়ের সঙ্গে। সুলতান ভাই ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আব্বা আম্মু মারা যাবার পর আমার চাচা আমাকে বহরমপুর থেকে কলকাতায় নিয়ে আসে হোস্টেলে ভর্তি করার জন্য, আর ভর্তি করে দেয় সোনাগাছিতে। তখন আমার বয়স 14। 3 দিন ধরে আমার উপর অনেক অত্যাচার চালায়, আমিও ছাড়িনি। চিৎকার করে আছড়ে কামড়ে লড়ে গেছি। সুলতান ভাইয়ের কানে খবর যায়, এসে আমাকে ওখান থেকে নিয়ে যায়। তারপর তোমার মতো আমাকেও ট্রেনিং দেয়। 15 বছর বয়সে আমি 2টো খুন করি, আমার চাচাকে আর সেই দালালকে। তারপর থেকে বহরমপুরের মেহরুনিসা কলকাতার আন্ডারওয়ার্ল্ডের লেলা হয়ে যায়। নবী, তুমি বাইকটা নিয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। এক্ষুনি ক্যাম্পেনে বেরিয়ে যাবো। না, এই গাড়িটা বল, ওই গাড়িটা বল। হ্যাঁ বলেছি, আসছে। হ্যাঁ, হ্যাঁ রাস্তায় মাইক বাজলে শুনতে পাবে তো, রাস্তায় ধরে নাও। হ্যাঁ ঠিক আছে, রাস্তায় ধরে নাও। দাদা, আচ্ছা, হ্যাঁ বল। ওই অর্ণব, হ্যাঁ অর্ণব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলছি। ও জেল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? এ কি মর্নিং ওয়াক নাকি? পার্কে হাঁটা শেষ হলো বেরিয়ে চলে গেল? না, বেল পেয়ে গেছে। কে ঢোকা বেরোনো সব রাস্তায় ছিপিয়েটে দিলাম, তাকে বেল দিল কে? সুলতান। স্যার, আপনার প্রেশার ওষুধ। যাতে রে, তোমার জন্য ইঞ্জিন না থাকলে আমার কিচ্ছু হবে না, যাও তো। খবর পেয়েছি দাদা, সুলতান আর ও একই ছেলে ছিল। ওরই সাহায্যে তারকার ও 2 ছেলেকে মেরে পার পেয়ে যায় অর্ণব। তারক কি মেরেছে? তারপরেই সুলতান ওর বেলটা করিয়ে দেয়। আরে ছাড় না দাদা, এসব সুলতান। চুপ, একদম চুপ। তুই জানিস সুলতানকে? ও আর আমি একসাথে ছিলাম, তারপর ওর ভাইকে। না না না, এ হতে দেওয়া যায় না। ওর হাতে অর্ণব গিয়ে পড়া মানে গল্পে নতুন চমক। এই যা, ওর বাড়িতে যা, গিয়ে দেখ মালপত্র সব নিয়ে গেছে নাকি আবার ফিরে আসার কোনো চান্স আছে। যা, খবর নে, যা। দেওয়ার মতো তো কোনো খবর কিছু ছিল না। অর্ণব এসেছিল, কিন্তু কিছু নিয়ে যায়নি। সত্যি বলছেন? কিচ্ছু নিয়ে যায়নি? যার কাছ থেকে সুস্থ সুন্দরভাবে কাটানো একটা জীবন কেড়ে নিয়েছেন, প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীকে ছিনিয়ে নিয়েছেন, এখান থেকে তার কি নিয়ে যাবার থাকতে পারে বলতে পারেন? এ বুড়ি, বেশি ডায়লগ মালে না। আমাকেও খুন করে দেবেন তাই তো? ঠিক যেমনটি আমার ভাইকে করেছিলেন। রাজু ভাই, রাজু ভাই, এখন না, এখন না, সামনে ইলেকশন, ওটা মিটে যাক, তারপর এমন বাম্বু দেব না, সব চোপাবাজি বন্ধ হয়ে যাবে। চলো। হ্যাঁ শুনুন, অর্ণব যদি এখানে আসে বা কোনো খবর পান, সঙ্গে সঙ্গে আমায় থানায় ফোন করবেন। আপনারাও একটা কথা শুনে যান, সে এলে আপনারা তাকে সামলাতে পারবেন তো?
বাড়ির পোষা কুকুরও যখন খেপে যায় না, রাস্তার ধারে ষাঁড়েরাও তাকে দেখে ল্যাজ গুটিয়ে পালায়। আসুন। সালাম ভাইজান। आओ न भाई, अपना घर। চলো, 1 ঘন্টা বাদে গোডাউন যাব। এটা আমার গোডাউন আছে। আজ থেকে তুমি এই গোডাউনেই থাকবে। এখান থেকে বাইরে বেরোবার চেষ্টা করো না। শিবশঙ্করের কুত্তারা সব ঘুরে বেড়াচ্ছে বাইরে। তুমি বাইরে বেরোলে ওরা তোমায় ঠিক সুঁকে বার করে নেবে। আর বদলা? নেবে, জরুর নেবে। সবে জেল থেকে এসছো, थोड़ा आराम करो। আরাম করতে আসেনি, খতম করতে এসেছি। ठीक है, ये नाओ, मार दो साले कुत्तों को, बदला ले लो अपना। এরকম ভাবে না সুলতান ভাই, ওদের সামনে গিয়ে চোখে চোখ রেখে তিলে তিলে মারবো ওদেরকে আমি। ये हुई ना मर्द की बात, एकदम सच्चा मर्द वाली बात। কিন্তু সেটা তো এমনি এমনি হবে না, নিজেকে তৈরি করতে হবে, লোহা বানাতে হবে নিজেকে, লোহা। সেটা কি করে করবো সুলতান ভাই? হবে, জরুর হবে। লালা, আরে সুলতান ভাই, আপনি এখানে? কি ব্যাপার? लैला मेरी बच्ची, बस एमनी एसছি। একে দেখো, এ অর্ণব আমার ভাই আছে। তোমার কাজ একা লোহা তৈরি করে দেওয়া। সুলতান ভাই, এ কি পারবে? ভুলে যাস না একদিন তুই ওর মতন ছিলিস। যদি তুই পেরে থাকিস, মেরা মাননা है এও পারবে। কি করো? পুশ আপস? হ্যাঁ। এসো। হ্যাঁ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। লায়লা, ট্রেনিং কেমন চলছে? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি সুলতান ভাই? হঠাৎ এই কথা কেন বলছিস? ও তো কিছুই পারছে না। একটা সাদা মাটা কেরানি কি বা পারবে? এই, আজ ফটো স্টুডিও খোলা আছে? জি সুলতান ভাই। এবার পারবে। 1 2 3 তিনটেও পারছো না? বদলা নেবে? क्या ना भाई, कैसा चल रहा है? বদলা নিবে না? তোমার জন্য আমি আজকে একটা গিফট এনেছি। গিফট। এই আনমার, জি ভাইজান।
দেখো তো না ভাই, একে চেনো? খুব কষ্ট পেয়ে মারা গেছিল এ। আর যখন মরেছিল তখন এর পেটে একটা বাচ্চা ছিল, সেটা তোমার বাচ্চা। চিনতে পারছো একে? যতক্ষণ না তুমি তৈরি হচ্ছ একে ছোবে না। আনবার, এটাকে ওখানে টাঙিয়ে দে, যা। জি ভাইজান। খুদা হাফেজ। ঘন শুনুন ভাই, সামনে কোনো ওষুধের দোকান আছে? জানি না। দাদা শুনুন, হ্যাঁ, বলছিলাম সামনে কোনো ওষুধের আমি জানি না, আমি জানি না। চশমাটা দিন প্লিজ, চশমাটা দিন। দাদা একটু সবজি দিন না। হবে না। আমি টাকা দিয়ে কিনবো। আরে বিক্রি হবে না। বাড়িতে কোনো সবজি নেই দাদা, দিন না। বলছি তো আমার কিছু করার নেই, হবে না। খা খা, চেটে চেটে খা, খা খা খা। কি রে বাবা, তাকাচ্ছিস? তাকাচ্ছিস? দাদা যাবেন একটু? আপনি একটু চলুন না দাদা, এই সামনেই। না, যাব না, চলুন না দাদা, যাব না। আমি আমি হাত বললাম তো যাব না। হ্যাঁ এই বাড়ি। আবার আসছে, দাঁড়া, মজা দেখাচ্ছি শালা। ওই দাঁড়া 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 দাঁড়া, ওই নাম নাম। কি চাই এখানে? কি চাই? বাড়িতে যাবো আমি। হ্যাঁ, কি চাই? হ্যাঁ, আরো একটা ভালো মাল ছিল সেটা। রাজা তাই না? হ্যাঁ? এ দাদা দাদা, আমাদের তো একটা নৈতিক কর্তব্য আছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, বৌদি বাড়িতে একা আছে, আমাদের সঙ্গ দেওয়া উচিত, সেবা যত্ন করা উচিত, হ্যাঁ কিনা বলো? আমাদের পাড়ায় নতুন এসছে, হ্যাঁ। চলো না দাদা। কে? থানা থেকে আসছি। কি ব্যাপার? আপনার স্বামীর ব্যাপারে একটু কথা ছিল। ঠাকুর, ঠাকুর তুমি দেখো। নমস্কার, সত্যের দাস, সত্য দাস। আপনার কাছে আমাদের একটা ছোট্ট প্রস্তাব ছিল। কি?
দেখুন আপনার স্বামী অর্ণববাবু, ওনার সঙ্গে যেটা হয়েছে মানছি, খুব খারাপ হয়েছে, খুব খারাপ। দীপু মানে যার মাথা ফাটিয়ে দিয়েছে, দেখুন হাসপাতাল থেকে বেরিয়ে দিব্যি মাথায় ফেটটি বেঁধে আমাদের সঙ্গে ওই গাড়িতে বসে চুকচুক করে মাল খাচ্ছে। আজকে বলবো, কালকেও কেসটা তুলে নেবে, পরশুই অর্ণববাবু বাড়িতে চলে আসবে। কি বলছেন? আর ওই যে চাঁদাটা 10-20 কি আছে রাজু ভাই? লাগবে না। সত্যি? মাইরি বিনিময়ে আপনাকে একটু ছোট্ট কাজ করতে হবে, কি? মানে আমাদের একটু খুশি করে দিতে হবে, এই আর কি। এই সারাদিন বন্দিকে নিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, একটু চাঙ্গা করে দিতে হবে আর কি, এনার্জি। এমা কেউ জানবে না, ছি, কাউকে বলবো না। হ্যাঁ সত্যি। বেরিয়ে যান। আমি কিন্তু কি করবে? পুলিশ ডাকবে? আমি পুলিশ, ডাকো না আমায়, ডাকো না প্লিজ, প্লিজ ডাকো। ইচ্ছে করলে না কেড়ে নিতে পারতাম, ভদ্রলোকের মতো চেয়ে আরে নিচ্ছি। ও দাসদা, ওর অত কথা বলার কি আছে? হ্যাঁ, ওর কুত্তা বটটা আমার ছেলের মাথা ফাটিয়েছে, আমি ওকে ফাটাবো। শোধ বোধ ঘোড়ার বিপ বিপ। তাহলে এই! কেন চেঁচাচ্ছ? আমি হেল্প করছি। এদিকে জানলা খোলা, এদিকে দরজা খোলা, ওদিকে দুটো জানলা খোলা। ওকে? এ ভাই, শুনছেন? কেউ আছেন? আরে বাড়িতে একটা রেপ হতে চলেছে, কেউ তো এসে বাঁচান। আরে কেউ তো কেউ আসছে না, এ পাড়ায় কেউ আসবে না। ঠাকুর, ওকে বাঁচাও ঠাকুর। দেখুন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। কেন আপনারা আমাদের প্রথম দিন থেকে টার্গেট করেছেন বলুন? আমরা তো আমাদের মতো করে বাঁধতে চেয়েছি, এটাই কি আমাদের দোষ বলুন? দয়া করে আপনারা চলে যান, ছেড়ে দিন আমাদের। অনেক ক্ষতি। বস, এক পায়ে গেলে চালিয়ে দেবো। এই তো দাদা দেখো, আসল চেহারা করে বেরিয়ে পড়েছে। বর মেরে মাথা ফাটাচ্ছে, বউ খুন করার হুমকি দিচ্ছে। কি খুনে পরিবার মারি। আমাকে মারবি? আমাকে 12টা মার্ডার করেছি, পুলিশ আমার বিপ ছিঁড়তেও পারেনি, তুই আমায় ছুরি দেখাচ্ছিস? আচ্ছা চল যা, মার মার মার, মার না, পেটে মার, পেটে মার, পেটে পেটে পেটে। আচ্ছা বুকে 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 বুকে। আচ্ছা বলে বলে, চলো 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 চলো। তেরি দাদা, এটা কি হলো? কি করছিলাম, কি হয়ে গেল? এ দাদা, এ কি গো, কি হয়ে গেল? কিছু একটা বলো। কি যে করো না তুমি রাজু ভাই। দেখ, আরে দাঁড়াও 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 দাঁড়াও। উফ, কেসটা কিভাবে সাজাই? দাঁড়াও। স্বামীর চারিত্রিক পদস্খলনে স্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত।
হ্যাঁ, ডলিকে অ্যাটেম্প টু রেপ, দীপুকে অ্যাটেম্প টু মার্ডার, তারপর জেলের ঠাঁই। এইসব দেখে শুনে স্ত্রী বিপর্যস্ত হয়ে গিয়ে আত্মহত্যা করেছে, সুইসাইড কেস।